তাহমিদ, আপনি যেমনটা জানাচ্ছিলেন, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের খবর এবং কর্মবিরতির খবর। আমি আছি বরিশালেও কিন্তু একই অবস্থা। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং তারা আজকে পূর্ণ দিবস যে কর্মবিরতি সেই কর্মবিরতিতে আছে শিক্ষকরা। আমরা বরিশাল সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি, সেখানে আমরা দেখছি যে শিক্ষকরা তাদের যে শিক্ষকদের কক্ষ সেই কক্ষে বসে আছেন। অন্যদিকে শিক্ষার্থীরাও তেমন একটা আসেনি। গতকালকে শিক্ষার্থীরা আসছিলেন, তারা জানেন যে এরকম শিক্ষকদের আন্দোলন চলছে, সেই কারণেই হয়তো শিক্ষার্থীরাও আসেনি। যেমনটা আপনি বলেছেন যে মূলত 3 দফা দাবিতে, যেমন 10ম গ্রেডে উন্নীত করা, এছাড়া আর 2টি দাবির মধ্যে রয়েছে যে শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং 10 এবং 16 বছর পূর্তিতে তাদের উচ্চতর গ্রেড নির্ধারণ। এই 3 দফা দাবিতেই মূলত সারা দেশে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি চলছে এবং তারা বলছেন যে সরকারের উচিত দ্রুত এই দাবি মেনে নেওয়া এবং দাবি মেনে নিলেই তারা আবার শ্রেণীকক্ষে পাঠদানে ফিরবেন। এবং অন্যদিকে তারা শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যেহেতু ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষার আগে এরকম একটি কর্মবিরতিতে তারা যেতে চাননি। তবে এই যদি এই দাবি মেনে নেওয়া হয় এবং তারা দ্রুত বন্ধের দিনগুলোতেও শিক্ষার্থীদের যে পুষিয়ে নেওয়ার ব্যবস্থা বা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যেহেতু মধ্য ডিসেম্বরে হয়তো পরীক্ষার তারিখ এখনও ঘোষণা হয়নি, তারিখ পড়লে তারা এর মধ্যেই শিক্ষার্থীরা যেটুকু পিছিয়ে পড়বে সেটুকু তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। এবং তারা বলছেন যে যেহেতু ঢাকায় সারা দেশের শিক্ষকরা সহকারী শিক্ষকরা যে আন্দোলনে রয়েছে তাদের যৌক্তিক দাবি, সেই দাবির পক্ষে তারা যখন আন্দোলনের নামে সেখানে পুলিশ তাদের উপর যে লাঠিপিটা করে সেটাও দুঃখজনক। শিক্ষকদের উপর পুলিশের লাঠিপিটার ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের উপরে যদি আঘাত আসে তাহলে তো এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। তাই তারা মনে করছেন যে এই মুহূর্তে দ্রুত শিক্ষার্থীদের পাঠদানে ফেরানো এবং একই সঙ্গে সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি থেকে ফেরানোর উদ্যোগ গ্রহণ করা। আমি যদি একটা আপনার তথ্য জানিয়ে রাখি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বা বাংলাদেশে 65,000-এর মতো প্রাথমিক বিদ্যালয়, যার শিক্ষক সংখ্যা যদি বলি মোট শিক্ষক রয়েছে 3,83,000। তার মধ্যে প্রায় 1.5 লাখ 3.5 লাখ হচ্ছে সহকারী শিক্ষক। এত সংখ্যক শিক্ষকদের দাবি, সেই দাবি তারা পূরণ করবে সরকার, এমনটাই বলছেন শিক্ষকরা। এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে এমনটাও বলছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব খুলনাতে আছে আমাদের সহকর্মী মাকসুদ। খুলনাতে কেমন দেখছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন বা কর্মবিরতি চলছে কিনা, শিক্ষার্থী বা অভিভাবকরা কি বলছে? ধন্যবাদ মিরন। ঢাকা এবং বরিশালের মতো খুলনায় কিন্তু একই অবস্থা। খুলনা জেলার যে 1159টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেখানে কিন্তু দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন, লাইব্রেরি কক্ষে উপস্থিত হয়েছেন। স্কুলগুলোতে যখন আমরা এসেছি তখন দেখেছি যে স্কুলে যথারীতি শিক্ষার্থীরা এসেছেন, কিন্তু তারা কিন্তু বিক্ষিপ্তভাবে শ্রেণী কক্ষে স্কুল ক্যাম্পাসে ঘোরাফেরা করছেন। শিক্ষকরা কিন্তু লাইব্রেরিতে অবস্থান করছেন। তারা বলছেন তারা যে যৌক্তিক দাবি দিয়েছেন যে 10ম গ্রেডে বেতন সহ যে 3 দফা দাবি, সেই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে কিন্তু প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে শিক্ষকদের বৈঠকের পরে কিন্তু এই কর্মসূচি স্থগিত করা হয়েছিল, কিন্তু তার পরপরই কিন্তু রাতেই আবার শিক্ষক নেতারা বলেছেন যে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। আমরা এসেছি পল্লীমঙ্গল শেখ হাতেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে এসে দেখেছি শিক্ষকরা কিন্তু যথারীতি লাইব্রেরি কক্ষে অবস্থান করছেন। তারা বলছেন যে তাদের এই 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। আমরা যদি একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই যে কতক্ষণ পর্যন্ত আপনারা এই কর্মসূচি চালিয়ে যাবেন? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি আমরা চালিয়ে যাব, এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশনা আর কি। জি, আপনি শুনছিলেন যে শিক্ষকরা কিন্তু এই দাবিতে অটল আছে এবং 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব তাদের কর্মবিরতি পালিয়ে যাবেন। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে জামানের কাছে। জামান। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।
এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।